নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা কলার কোপ্তাকারি। এর জন্য দুটো কাঁচা কলা সেদ্ধ করে থেতো করে নিয়েছি ও অল্প পরিমাণ মটর ডাল বাটা নিয়েছি। মটর ডালের মধ্যে 4টে রসুন কোয়া ও 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। সামান্য হলুদ ও নুন দিয়ে ব্যাটারটা মেখে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা আলু টুকরো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য নুন। আলুটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে ব্যাটারটা বড়ার আকারে তেলের মধ্যে খুব সাবধানে দিয়ে দেব। বড়াগুলো লো ফ্লেমেই গোল্ডেন করে ভেজে নিতে হবে। কাঁচা কলা কেউ খেতে পছন্দ করে না। রেসিপিটা একবার এইভাবে তৈরি করে দেখুন, সবাই চুপ করে খেয়ে নেবে, কোনো কথাই হবে না। বড়ার এক পিঠ হয়ে গেছে, তাই খুব সাবধানে উল্টে দিচ্ছি। এভাবে সব কটা বড়াই আস্তে আস্তে করে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। কড়াইতে সামান্য তেল যোগ করে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য গোটা জিরে। দিয়ে দিলাম 1 টিস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো। টমেটোটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার যোগ করে দেব প্রয়োজন মতো জল। এখানে জলটা একটু বেশি পরিমাণে যোগ করতে হবে, কারণ বড়াগুলো গ্রেভিটা সোক করে নেবে। দিয়ে দিলাম সামান্য চিনি। গ্রেভিটা ফুটতে থাকলে তখন দিয়ে দিলাম বড়াগুলো। এবার যোগ করে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। 4 থেকে 5 মিনিট ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিও।